ইসলামের বিধান, আল্লাহর বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন নবীজির মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রাপ্তবয়স্ক যারা পুরুষ আছে অবশ্য তাদেরকে প্যান্ট, পায়জামা, লুঙ্গি চুলগেরার উপরে পরিধান করতে হবে। ইসবালুল ইজার এটা হারাম। এবং প্রাপ্তবয়স্ক যারা মহিলা আছে তাদেরকে প্যান্ট, পায়জামা চুলগেরার নিচে পরিধান করতে হবে। যেহেতু চুলগেরা পর্যন্ত, চুলগেরা সহ মহিলাদের সতর। এখন শয়তানের আনুগত্য করে পুরুষ কি করতে শুরু করলো, প্যান্ট পরিধান করে পুরুষেরা চুলগেরার নিচে। এরকম প্যান্ট আছে নাকি নাই? শতে কত পার্সেন্ট আমি সংখ্যা নির্ধারণ করতে পারবো না। কিছু যুবক আজ যারা আমাদের সোহবত পেয়েছেন, হক্কানি পীর মাশায়েখের যারা সোহবত পেয়েছেন, আল্লাহওয়ালাদের সোহবত পেয়েছেন, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক রাখে, এরকম কিছু আমার কলেজ পড়ুয়া ভাইয়েরা সারা প্রায় ইংরেজি শিক্ষিত, জেনারেল শিক্ষিত ভাইদেরকে দেখা যায় তারা প্যান্ট পরিধান করে চুলগিরার নিচে, যেটা পুরুষের জন্য হারাম। পুরুষের জন্য হারাম। আর মহিলাদের প্যান্ট, ইদানিং যে রেডিমেড প্যান্ট গুলো বের হয়েছে মহিলাদের, এক তো দেখবেন এইগুলো চুলগিরার উপরে, সাথে সাথে চুলগিরার উপরে 5-6 ইঞ্চি পর্যন্ত দুই দিকে কাটা, দুই দিকে কি কাটা। হাঁটার সময় যেন চুলগিরার উপরে আপনার পায়ের 5-6 ইঞ্চি 10 ইঞ্চি পর্যন্ত অংশ দেখা যায়। এটা শয়তানের আদেশে পুরুষ মহিলার মতো পোশাক পরিধান করতে শুরু করলো। নিসফে সাক প্যান্ট পরিধান করা জরুরি ছিল, উচিত ছিল পুরুষের, মহিলার সেরকম পড়তে শুরু করলো। আর মহিলাদের পোশাক চুলগিরার নিচে নাই, আর পুরুষের পোশাক ছিল জরুরি, ওয়াজিব হলো চুলগিরার উপরে থাকা। সেটা শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের হুকুমে চলে গেল চুলগিরার নিচে। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শয়তানের দাবেদারি। এটা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তনের এক সুরত। পোশাকে, বেশভূষায়, চুলে, চেহারায় পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়ি দিয়েছেন বুকের মধ্যে, মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়িবিহীন সৃষ্টি করেছেন।